ভালোবেসে মহাব্বত করে তোদেরকে সৃষ্টি করেছি, কি তোদের কি অন্ধ করে সৃষ্টি করার জন্য, তোদেরকে বিশ্রী করে সৃষ্টি করার জন্য কি তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি এত মায়াবী সুরত দিয়ে, এত সৌন্দর্য মাধুর্যময় করে তোদেরকে সৃষ্টি করেছি, আমি কি তোদেরকে অন্ধ করে দেওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে কখনো কখনো তাদের চক্ষুকে আমি অন্ধ করে দিই, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কখনো কখনো তাদের একটু বিশ্রী করে দিই। কাদেরকে? যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোদেরকে সৃষ্টি করেছি এত সুন্দর করে, এত মায়াবী করে, এত মহাব্বত করে ভালোবেসে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ তাআলা বলেন, আমি তোদেরকে সৃষ্টি করিলাম এত মায়াবী সুরত দিয়ে, এত উন্নত মানের চরিত্র দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা নিজ পছন্দ অনুযায়ী। তোদেরকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ঘোষণা করে দিয়েছি যে পৃথিবীর জমিনে আমি এমন একটি জাতি সৃষ্টি করেছি, যে জাতি আমি আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্যে সব থেকে বেশি উৎকৃষ্ট এবং সৌন্দর্যময়। সুবহানাল্লাহ। সেই জাতি হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়ে এবং ফেরেশতা সৃষ্টি করেছেন নূর দিয়ে। কিন্তু স্বাভাবিকভাবে নূরের সৌন্দর্য বেশি, কারণ নূর একটি আলোময় উজ্জ্বলময় পদার্থ জিনিস, আর মাটি এটা তো ময়লা আবর্জনাময় বস্তু। সেই ময়লা আবর্জনাময় বস্তু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন। সেই আবর্জনা দিয়ে যে জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করিলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে আবর্জনাময় মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করিলাম, এই মাটি কি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সব থেকে বেশি উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠময় এবং সৌন্দর্যময় করে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। হামদে বেওয়াত মর খুদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুস্তি খাগিরা। হামদে বেওয়াত মর খুদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুস্তি খাগিরা। আল্লাহ রাব্বুল আলামিন আমি মানুষকে সৃষ্টি করিলাম এক মুষ্ট শুকনা ঠনে আঠাইলা মাটি দিয়ে। এই মাটি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে সৃষ্টি করিলাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার এই বান্দা বান্দীর জন্য জান্নাত নামক একটি স্থান এত সুন্দর করে বানাইছি, এত অপূর্বময় করে সৃষ্টি করিয়া রাখিয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পচা আবর্জনাময় বস্তু দিয়ে বানানো সেই আমি আল্লাহর সৃষ্টির বান্দা বান্দির জন্য এত সুন্দরময় এবং
এত দামিময় একটি স্থান, যে স্থানের নাম হইল জান্নাতময় জায়গা। আল্লাহ তাআলা বলেন, এই আবর্জনাময় বস্তু দিয়ে মানুষ সৃষ্টি করিলাম, এবং এই পচা দুর্গন্ধময় মাটি দিয়ে তোদেরকে বানাইলাম। এ বান্দা, তোরা কি জানিস তোদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন কত সুন্দরময় এবং কত দামিময় একটি স্থান তোদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করিয়া রাখিয়াছি। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই বান্দা বান্দির মধ্য থেকে দুইটি দল করা হইবে। একটি দলকে জাহান্নামে দেওয়া হবে, অপরটি দলটিকে আল্লাহ তাআলা জান্নাতময় জায়গায় দান করিবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার যেই বান্দা বান্দীদেরকে জান্নাতময় জায়গা দিব, আমার সেই বান্দা বান্দীরা আমি আল্লাহর হুকুম আহকাম পালন করিবে। আর যারা জাহান্নামে যাবে, জাহান্নাময় স্থানে যাদেরকে দেওয়া হইবে, তারা আমি আল্লাহর হুকুমকে অমান্য করিবে, আদেশকে পালন করিবে না। যারা পালন করবে না, অমান্য করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামময় নামক একটি জায়গা নির্ধারণ করিয়াছেন। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা বান্দী যদি জাহান্নামকে একটি বার যদি দেখতে পারতো, তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা বান্দি তো জাহান্নামে যাইবে না, এমনকি আমি আল্লাহর সৃষ্টি কোণের মধ্য থেকে এমন একটি মাখলুক জাহান্নামে যাইতে চাইবে না। এমন ভয়ঙ্করময় জায়গা জাহান্নাম। ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত করে দিই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা ওই জাহান্নাম, যে জাহান্নামের সম্পর্কে আমার রাসূল গণেরা তোমাদেরকে বলতো, আর আমি আল্লাহ তাআলা রাস্তায় চলার জন্য তোমাদেরকে বলতো, কিন্তু তোমরা কি করতা? আমার সেই পয়গম্বরদের কথাকে অমান্য করে তাদের কথাকে তোমরা পালন করো নাই। এমনকি তোমরা কি করেছো? আমার সেই পয়গম্বরদেরকে তোমরা ঠাট্টা বিদ্রুপ করে তাদের সঙ্গে তোমরা হাসি তামাশা করেছো।